মল্লরাজরা ছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী। তারা ছিলেন বিষ্ণুর উপাসক। সেই থেকেই মল্লভূমের নামকরণ হয় উপাস্য দেবতার নামানুসারে বিষ্ণুপুর। আর সারা বিষ্ণুপুর জুড়ে রয়েছে অসংখ্য পোড়ামাটির মন্দির, যা টেরাকোটার মন্দিরও বলে। ইতিহাসের হাতছানি আমাকে নিয়ে যায় একাধিক ঐতিহাসিক জায়গায়। আমি আজ টেরাকোটার শহরে। ইতালি শব্দ টেরা শব্দের অর্থ আর্থ বা মাটি। সেই মাটি দিয়েই তৈরি হয়েছে মন্দির। সেই কাহিনী নিয়েই আজ আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের পর্বটা শুরু করি, আজকের গল্পটা শুরু করি। নামটা অন্তত বলে দে। সমর। বিষ্ণুপুরেই বাড়ি তো, পোকাবাদের কাছে। বিষ্ণুপুরের মন্দিরগুলি সকাল 7টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। আমরা সকাল সকাল মন্দির দর্শন করতে বেরিয়ে গিয়েছিলাম। আমাদের প্রথম গন্তব্য ছিল মদন মোহন মন্দির। চলুন ভিতরে যাই। মল্লরাজ দুর্জন সিং 1694 খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপন করেন। এই মন্দিরগুলো কিন্তু মাকড়া পাথরে তৈরি। পাথরের অভাব থাকায় মল্লরাজরা মাকড়া পাথর বা ল্যাটেরাইট পাথর দিয়েই মন্দিরগুলো তৈরি করেন। এই মন্দিরটিতে মদনমোহন দেবের নিত্য সেবা দেয়া হয়। এছাড়া নামযজ্ঞ হয় নিয়মিত। দোল, রাস এইসব উৎসবও কিন্তু পালিত হয় এই মন্দিরটিতে। বিষ্ণুপুর বললে চোখের সামনে যা আমাদের ভেসে ওঠে তা হলো রাসমঞ্চ। আর আমরা এখন রাসমঞ্চের সামনে দাঁড়িয়ে আছি। জনপ্রতি প্রবেশ মূল্য 25 টাকা, অনলাইনে কাটলে 20 টাকা। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা মন্দিরগুলি সংরক্ষিত। মন্দিরের সামনে একটি সুন্দর বাগান রয়েছে। মল্লরাজ বীরহাম্বীর 1600 খ্রিস্টাব্দে রাসমঞ্চ প্রতিষ্ঠা করেন। রাসমঞ্চের ওপরের অংশটি পিরামিডের ন্যায়, মাঝের অংশটি বাংলার একচালা মন্দিরের মতো, আর নিচের অংশটি ইসলামিক স্থাপত্যের মতো। তিনটি স্থাপত্যের সংমিশ্রণ হল রাসমঞ্চ। 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে রাস উৎসব পালিত হতো। একটি ইটের ওপর দাঁড়িয়ে আছে পুরো স্থাপত্যটি এবং 108টি দরজা আছে। মল্ল রাজাদের সময় বার্ষিক রাস উৎসব এখানেই পালিত হতো। আমি এখন একটি পোড়ামাটির ফলকের সামনে দাঁড়িয়ে আছি। ঠিক এর পেছনেই রয়েছে মল্ল রাজাদের তৈরি গুমঘর। তবে ঐতিহাসিক মতভেদ আছে এই গুমঘর নিয়ে। গুমঘরের কাছাকাছি অস্তিত্ব পাওয়া গিয়েছিল পোড়ামাটির পাইপের, তাই অনেকের মতে এটি ছিল জলঘর। এখান থেকেই সমগ্র বিষ্ণুপুরে জল সরবরাহ হতো। ঠিক এর উল্টো দিকেই রয়েছে শ্যামরায় মন্দির বা পাঁচমুড়া মন্দির। চলুন বিষ্ণুপুরের সবথেকে সুদৃশ্যতম পাঁচরত্ন মন্দিরটি দেখি। আর তার সামনে রয়েছে এরকম সব পোড়ামাটির দোকানপাট। দাঁড়াও, মন্দিরটা দেখে এসে আমি নেব একটা কিছু।
মন্দিরের কোনো স্ট্রাকচার নেই না? ওই যে দেখি, ওইটা আমি নেব, তুমি কাউকে দিও না। আছে কতগুলো নেবেন? এক পিস নেবেন তো? আছে মোটামুটি। হ্যাঁ, মাটির হলে কম দাম হবে, মাটির 30 টাকা। মাটির আছে মাসিমা, ও মাসিমা মাটির আছে দেখুন। এই মেলাটা কি রোজ বসে? টেরাকোটার কাজে সমৃদ্ধ একটি পঞ্চরত্ন মন্দির এই শ্যামরাই মন্দির। এই মন্দিরটি পাঁচমুড়া মন্দির বা পঞ্চরত্ন মন্দির নামেও পরিচিত। 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিং এই মন্দিরটি স্থাপন করেন। মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ। মন্দিরের ভিতরে ও বাইরে রাসলীলা, ফুলকারি, রামায়ণ মহাভারতের বিভিন্ন গল্প চিত্রিত হয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুর শহর আদিতে বন বিষ্ণুপুর নামে খ্যাত ছিল। মল্লরাজদের রাজধানী ছিল এই বন বিষ্ণুপুর। বিষ্ণুর উপাসক মল্লরাজরা তাই এই জায়গার নাম করেন বিষ্ণুপুর। তোমার নামটা বলো। সারা বছর দোকান দাও? না, মা বসে অ্যাকচুয়ালি এখন মা রান্না করছে তো ওই জন্য। আচ্ছা আচ্ছা, এখানেই বাড়ি? অপূর্ব স্থাপত্যকলার নিদর্শন জোর বাংলা মন্দির। ষোলোশো 55 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিং জোর বাংলার মন্দিরটি স্থাপন করেন। বাংলার একচালার দুটি ঘরকে পরস্পর সংযুক্ত করা হয়েছে, তাই জোর বাংলা। স্থাপত্য অনুসারে জোর বাংলা হলেও কৃষ্ণরায় মন্দির নামেও পরিচিত। সব মন্দির সংলগ্ন রয়েছে ছোট ছোট বাজার, ছোট ছোট দোকানপাট, আর সেখানে পোড়ামাটির বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। খিলানের ন্যায় প্রবেশদ্বার। প্রাচীন বিষ্ণুপুরের উত্তরের প্রবেশদ্বার ছিল এই দরজাটি, যা মাকড়া পাথরে নির্মিত। সমগ্র বিষ্ণুপুরে এরকম দুটো দরজা আছে। এটি বড় দরজা নামে পরিচিত, আর অপরটি ছোট দরজা। মল্লরাজ বীরসিংহ সম্ভবত সপ্তদশ শতকে এই দরজাটি নির্মাণ করেছিলেন। অসম্ভব সুন্দর কারুকার্য করা এই দরজাটি। মল্ল রাজাদের সময় পাথরের অভাব থাকায় মাকড়া পাথর বা ল্যাটেরাইট মৃত্তিকা দিয়েই তৈরি হয়েছিল এই অপূর্ব সুন্দর মন্দিরগুলি। সারা বাংলা জুড়ে অজস্র পোড়ামাটির মন্দির রয়েছে, কিন্তু বিষ্ণুপুর সেগুলির মধ্যে অন্যতম, যা ইতিহাসের সাক্ষ্য বহন করছে। এখন যে মন্দিরটি দেখছেন, এটা রাধালাল জিউ বা লাল জিউ মন্দির নামে পরিচিত। মন্দির সংলগ্ন রয়েছে বীর হাম্বির উদ্যান। মন্দির সংলগ্ন একটি উদ্যান আছে। মল্লরাজ বীর হাম্বিরের নাম অনুসারে উদ্যানটি বীর হাম্বির উদ্যান। সময় কম থাকায় আমরা দেখতে পাইনি। 1658 খ্রিস্টাব্দে মল্লরাজ বীর সিংহ শ্রীরাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য মাকড়া পাথর দিয়ে এই মন্দিরটি তৈরি করেন।
মন্দিরের মধ্যেই রয়েছে উড়িষ্যা স্থাপত্যের নির্মিত একটি তুলসী মঞ্চ। ঠাকুরের ভোগ রান্নার জন্য রন্ধন কক্ষ, আর সামনেই রয়েছে বিস্তৃত নাট মঞ্চ। মৃন্ময়ী মন্দিরে যখন পৌঁছালাম তখন মন্দিরে পুজো হচ্ছে। চলুন ভিতরে যাই, আগে পুজো দেখি, তারপর মন্দিরের ইতিহাস বলবো। দামোদরচন্দ্রায় হরে হিং পরমার্থ শ্রীমন্নারায়ণায় গোবিন্দায় কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমার্থনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ গোবিন্দেন ওম শ্রীমন্নারায়ণায় গোপাল। জগৎ মল্ল, তিনি কিন্তু মল্লভূমের প্রতিষ্ঠাতা। কথিতে আছে দৈবাদেশ পেয়েছিলেন জগৎ মল্ল, আর স্বপ্নাদেশ অনুসারে তিনি মন্দির এবং মূর্তি প্রতিষ্ঠা করেন। গঙ্গা মাটি দিয়ে তৈরি হয়েছিল এই মন্দিরটি। 15 দিন ধরে পটে পুজো হয় দুর্গাপুজোর সময়। মল্ল রাজাদের সময় থেকেই তোপ ধ্বনি করে পুজো হয় এই মন্দিরে। বীর হাম্বির বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন শ্রীনিবাস আচার্যের কাছ থেকে। এটি হলো তার সমাধিস্থল। মৃন্ময়ী মন্দিরের অনতি দূরেই রয়েছে রাধা শ্যাম মন্দির। চলুন ভিতরে যাই। অপূর্ব স্থাপত্য কারুকার্য ছিল মল্লরাজদের, যার সাক্ষ্য বহন করে চলেছে এখনো দাঁড়িয়ে আছে একের পর এক মন্দির। যদিও অনাদরের মন্দিরেরও অভাব নেই সমগ্র বিষ্ণুপুর জুড়ে। ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে শতাধিক মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মল্লরাজ চৈতন্য সিংহ। মাকড়া পাথরের নির্মিত মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে তিনি এই মন্দিরটি তৈরি করেন। মন্দিরের শিখরটি গম্বুজের মতো এবং এটি একটি একরত্ন মন্দির। সামনেই রয়েছে নাট মন্দির, আর এখানেই রয়েছে সেই পাথরের রথ, আর ওই দেখা যাচ্ছে জোর বাংলা। মল্লরাজদের সময় এইখানেই ভোগ রান্না করা হতো মন্দিরের। শতাধিক মন্দির থাকলেও বিষ্ণুপুরের সব মন্দিরে দেবতা পূজিত হয় না। তবে এই মন্দিরে আজও পূজিত হয়ে চলেছেন জগন্নাথ, রাধাকৃষ্ণ এবং গৌরনিতাই। চলুন মন্দিরের ভিতরে যাই, বিগ্রহগুলো দর্শন করি। গৌরনিতাইয়ের সাথে জগন্নাথ দেব, আর কোষ্ঠী পাথরে নির্মিত রাধাকৃষ্ণ। নিত্য পুজো ছাড়াও রাস, দোল, রথযাত্রা, অন্নকূট উৎসব পালিত হয়। উল্টো রথ জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। পঙ্খের কাজের জন্য মন্দিরটি বিখ্যাত। মহাভারত, রামায়ণ ও পুরাণের বিভিন্ন ঘটনা চিত্রিত হয়েছে মন্দির জুড়ে। মন্দির জুড়ে রয়েছে ফুলকারি কাজ, জ্যামিতিক ভাস্কর্য। রয়েছে নহবতখানা। আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন, এটি একটি মিউজিয়াম। রবিবার থাকায় মিউজিয়ামটি বন্ধ ছিল। এখানে পাল, সেন এবং মুঘল যুগের বিভিন্ন জিনিস সংরক্ষণ করা হয়েছে।
বিষ্ণুপুরের বিখ্যাত দলমাদল কামান, দলমর্দন অপভ্রংশ হয়ে দলমাদল। ছিন্নমস্তা মন্দির সংলগ্ন এই কামানটি রয়েছে। আমরা এখন ছিন্নমস্তা মন্দিরের সামনে। মা দুর্গার 10 মহাবিদ্যার অন্যতম হল ছিন্নমস্তা। 1380 খ্রিস্টাব্দে 13ই শ্রাবণ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণচন্দ্র গুই বামাখ্যাপা, ভৈরবী মাতা ও রাধারানী দেবীর আদেশে। শ্বেত পাথর কেটে মন্দিরের মূর্তিটি তৈরি করা হয়। গতকাল শনিবার আমি এই মন্দিরে পুজো দিয়েছিলাম। ছিন্নমস্তার মন্দির দিয়েই আজকের আমাদের মন্দির পরিক্রমা শেষ হলো। সাথে সাথে বিষ্ণুপুরও ভ্রমণ আমাদের সম্পূর্ণ হলো। দেখার বাকি রয়ে গেল আরও অনেক কিছু। পরে কখনো আবার পৌঁছে যাব বিষ্ণুপুরে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে জানাবেন। যদি ভালো লাগে যেতে যেতে পেজটাকে ফলো করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।